অস্ট্রেলিয়ার পথে পথে আমরা এই প্রোগ্রামে আপনাদের নিয়ে যাব অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায়, বাঙালি এলাকা, বাঙালি ছাড়াও অন্যান্য এলাকায়, এবং দেখাবো অস্ট্রেলিয়ার জীবনযাত্রা। সাথে আছি আমি জামিল রহমান। আমি শফিকুর রহমান। আমরা চাই পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশিরা আছেন, ইভেন নন বাংলাদেশিরা হতে পারেন, যাদের মধ্যে অস্ট্রেলিয়া সম্পর্কে জানার আগ্রহ আছে, তাদের কাছে আমরা অস্ট্রেলিয়াকে নতুন করে পরিচয় করে দিতে চাই। তাহলে চলুন আমাদের সাথে অস্ট্রেলিয়ার পথে পথে। জামিল ভাই, এখানে একটা রেস্টুরেন্ট ঠিক না, এটাকে আমরা বলবো পিৎজা শপ। এই পিৎজা শপটার নাম হচ্ছে মানস। এটা এই এলাকায় খুব পরিচিত। বিশেষ করে এই মানসে আমরা মাঝে মধ্যে সপ্তাহে একবার দুবার আসি, এসে আমরা পিৎজা খেতে আসি। এবং এটা বাঙালিদের নাকি? এটা বাংলাদেশি না, এটা হয়তো লেবানিজ হবে কিনা, আই এম নট শিওর এট অল। তা যদি হয় তাহলে এটা, বাট এটার কোয়ালিটি খুব ভালো, প্রাইস রিজনেবল, এবং এই এলাকায় খুবই পপুলার। এর পাশে কিন্তু একটা আমরা দেখছি যে ইয়াম্মি জুস, একই মালিকের খুব সম্ভবত। আচ্ছা, এইটা হচ্ছে ওই পাশে পার্কিং, না এটা হচ্ছে ওই পাশে মিন্টু ইনডোর স্টেডিয়াম। এটার ভিতরে বাঙালিদের যত বড় প্রোগ্রামগুলি হয় ভিতরে, লাইক ঈদের নামাজ, তারপরে অ্যানুয়াল ঈদ উৎসব, যেটা ঈদ উৎসব, ঈদের জামাত, ঈদ মেলা, প্লাস যে অ্যানুয়াল ইফতার পার্টি, এটা ইনডোর স্টেডিয়ামের ভিতরেই ওরা করে থাকে এবং খুব পপুলার মিন্টু ইনডোর। এখানে আমরা পার্কিং যে দেখতে পাচ্ছি, এই পার্কিং আসলে যারা সকালে কাজে যান তারা গাড়িগুলো এখানে রেখে তারপরে যান। এটা কাউন্সিলের ফ্রি পার্কিং। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং, কারণ শহরে যেতে এখান থেকে সিটিতে প্রায় 40 মিনিটস ড্রাইভ, আর 40 মিনিটস অলমোস্ট ট্রেনও লাগে, ট্রেনও 40 মিনিটস। কিন্তু ট্রেনে ওখানে গিয়ে গাড়িতে পার্কিংটা রাখা, পার্কিং করা এবং এক্সপেন্সিভ, পে পার্কিং। তো সবাই এখানে রাখে, প্রতিটা স্টেশনের সাথে এরকম পার্কিং থাকে, ফ্রি পার্কিং। তো এরা গাড়িগুলি রেখে চলে যায় এবং সন্ধ্যায় বা বিকেলে যারা আসে এসে এখান থেকে আবার গাড়িগুলি করে চলে যায়। এটা তো বাঙালিদের বলছে না? বাঙালিদের না, বাঙালিদের না, না, এটা বাঙালিদের না। এখানে বাঙালিরা ক্যাফে করছিল, তাহলে আমরা বাড়ি থেকে দেখাই এটা। হ্যাঁ, আমরা একটু এখানে ধরো ক্যামেরাটার দিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সুইট স্টার ক্যাফে, 100% হালাল। এখানে অবশ্য নানা ধরনের চা, কফি, ড্রিঙ্কস, জুস, আইসক্রিম। শফিক ভাই, হ্যাঁ, এই যে এত সুন্দর আলপনা, এত বড় আলপনা, এটা তো বাঙালিরা করছে মনে হচ্ছে। বাঙালি আমার তো মনে হয় যে এটার মধ্যে কোনো বাংলাদেশিদের কারো এখানে কন্ট্রিবিউশন আছে। বা আর এই যে মিন্টু মেডিকেল, এখানে বেশিরভাগ ডক্টরই বাঙালি ভিতরে, এবং মিন্টুর এলাকা। এটা কি মিন্টু মেডিকেল? এটার নাম কি? মিন্টু মেডিকেল না, এটা কি মেডিকেল সেন্টার? মিন্টু মেডিকেল হসপিটাল। এখানে ডক্টররা বসেন। এটা একটা মেডিকেল সেন্টার। ডক্টরদের আমরা বলবো যে ডক্টরদের কনসালটেশনের জন্য এই জায়গাটা, যেখানে পেশেন্টরা নিয়মিত আসেন এবং কনসালটেশন নেন। হ্যাঁ, কিন্তু বিশাল। এরপর আমাদের ফার্মাসি। এটা বাঙালিদের না, বাঙালিদের না, না, এটা বাঙালিরা নিছে। তাই? হ্যাঁ, ও, এটা এটা একটা ফার্মাসি, যেখানে আমরা নিয়মিতভাবে যখন ওষুধ কিনতে আসি, আমরা আমাদের ওষুধ কেনার জন্য যে কয়টা ডিসপেন্সারি বা ফার্মাসি আছে, তার মধ্যে এই ফার্মাসি মানে ওয়ান অফ দ্য ভেরি ক্লোজেস্ট ফ্রম মাই হাউস। আমরা মুড়ির টিন, এটা সম্পর্কে আমি জানি, আমি বলি একটু। হ্যাঁ, আচ্ছা, আমি এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব মুড়ির টিন। এই মুড়ির টিন একটা খুব পপুলার স্ন্যাক্স শপ, যেখানে বার্গার, সিঙ্গারা, সমুচা, চা, মুড়ি, ঝালমুড়ি সহ অন্যান্য পপুলার আইটেমগুলো পাওয়া যায়, এবং সন্ধ্যাবেলা এটা খুব জমজমাট থাকে। তো আমরা হয়তো আরেকদিন 100 গজ দূরে থাকবো। আচ্ছা, একটু ক্লোজ না এটা? হ্যাঁ, এখানে বেশ কতগুলো পপুলার স্লোগান আছে। 100 গজ দূরে থাকুন। এরপর আমরা দেখছি এখানে কি লেখা আছে, জামাই বউ চানাচুর। জামাই বউ চানাচুর। ভেপু বাজান, ওখানে আছে জন্ম হোক নাকি জন্ম থেকে জ্বলছি। ওকে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। আচ্ছা, বাসের ছবিটা আমরা তুলি। বাকি চাহিয়া লজ্জা দিবেন না,
শফিক ভাই এখানে কি বাকিও খাইতে আসে অস্ট্রেলিয়াতে কেউ? Very বাকি না, interesting. অনেক সময় বলে যে হয়তো পকেটে ক্যাশ টাকা নাই কিন্তু কার্ডও কাজ করছে না। এটা তো তো আমার মনে হয় অনেকে ক্যাশ টাকা, আমরা তো আসলে ক্যাশ টাকা ক্যারি করি না, আমার কাছে কখনোই কোনো ক্যাশ টাকা থাকে না গত বহুদিন ধরে, মানি ব্যাগও নাই। একমাত্র উপায় হচ্ছে যে প্লাস্টিক কার্ড, সেটাও ডিজিটাল প্লাস্টিক কার্ড। আচ্ছা এখন তো ডিজিটাল প্লাস্টিক কার্ডও নাই, ডিজিটাল কার্ড এনিওয়ে। বাট বাকি অনেক সময় এরকম হয় যে কার্ড কাজ করছে না কারো, হ্যাঁ, ওকে, তখন বাকি চাই অবশ্য। তখন বাকি দিতে হয়, কোনো চয়েস নাই। এবং যারা এই যে সমস্ত বিজনেস গুলো চালান তারা খুবই জেনারাস মানুষ, তারা বাকি দিতে দেন অনেক সময়, হুম। পরিচিত লোকদের বাকি দিতে কোনো সমস্যা নাই।